আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। তোদের এইদিকে গরম কেমন পড়েছে? আর বলিস না, রাজশাহীতে প্রচন্ড গরম পড়েছে। কেন তোর রুমে এখনো এসি লাগাসনি? গতবার যখন তোর বাসায় গেছিলাম তোর ছেলের রুমেতে এসি ছিল। না রে, আমার রুমটা ঠান্ডাই আছে, এসির প্রয়োজন নাই। আমি এই যে আম খেতে খেতে তোর কথা মনে পড়লো, তোর তো আম খুব পছন্দের। এবছর আম খেয়েছিস? এখনো তো আম খাওয়া হয়নি, তবে আম খেতে খুব ইচ্ছা করছে। দেখি ছেলে আসুক, ছেলেকে আম কেনার কথা বলবো। আর তুই রাজশাহীতে আয়, বেরিয়ে যা, আম খাওয়ার দাওয়াত থাকলো। ইনশাল্লাহ বন্ধু, যাবো। তুইও এসে ঢাকা থেকে ঘুরে যা বন্ধু। ঠিক আছে, আসবনি বন্ধু। ভালো থাকিস, আল্লাহ হাফেজ বন্ধু। আল্লাহ হাফেজ। ওই গো রূপসের মা, যেগুলো ফলগুলো নাও আর এখান থেকে কিছু ফল আব্বাকে কেটে দাও। এখান থেকে কোনো ফলমূল দেওয়া যাবে না, তোমার ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের এখন ফলমূলের বেশি প্রয়োজন। আর ওনার তো এখন বয়স হয়ে গেছে, ফলমূল না খেলেও চলবে। আব্বা, বাইরে আম বিক্রি করছে, আমি আম খাবো। পরে খাস বাবা। না না আব্বা, তুমি এখনই যাও, আমি আম খাবো। ওরে বাবা রাফি, এলে আম খা। রূপস জানলা কই রে? আব্বু, আপু তো নানি বাড়ি গেছে। আচ্ছা, কিছু ফল নিয়ে এসছি, তোর আম্মা কেটে দিচ্ছে, যা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। খা। ওরে বাবা রাফি, একটু এদিকে আয় তো। কি হয়েছে আব্বা? বাবা, পেটটা খুব ব্যথা করছে আর হালকা জ্বর জ্বর ভাব। আব্বা, তোমার রুমে তো অনেক গরম। আচ্ছা ঠিক আছে, থামো, আমি এসি লাগানোর ব্যবস্থা করছি। টাকা কি গাছে ধরে? এমনি দুনিয়ার কারেন্ট বিল বেশি আসছে, সংসার খরচের টাকা নাই, উনি আসছে বাপের ঘরে এসি লাগাতে। ঠিক আছে আব্বা, আমি দেখছি।